চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, একটু ভিন্ন প্রকৃতির। এখানে ভাত নিয়েছি, আপনারা চাইলে জল দেওয়া ভাতও নিতে পারেন, তো আমি ভাত এমনি নিয়েছি হাফ বাটি। আর ভাতটা এখন পুরোটাই আমি দিয়ে দিলাম মিক্সচার বললে, আর একটু জল দিয়ে এইটাকে কিন্তু এখন পেস্ট করে নেব। আর এটা পেস্ট করার সময় একটু খেয়াল রাখতে হবে এটা যেন খুব একটা মোলায়েম না হয়ে যায়, এটা একটু হালকা হালকা গোটা থাকবে আর একটু মোলায়েম হবে। তো এইভাবে করে আমি পেস্ট করে নিয়েছি, আর এরপরে একটা বাটিতে আমি এটা নিয়ে নিয়েছি পুরোটাই। তো এখন এটাতে আমি এইগুলো মিশিয়ে নেব তৈরি করার জন্য, যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একে একে মিশিয়ে নেব। প্রথমে কালো জিরে, এখানে মিশিয়ে নেব গোটা জিরে, এরপরে দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। এর সঙ্গে কিন্তু জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে এবং একটু গোলমরিচ গুঁড়ো আছে, সব কিছু মিক্সড করা আছে। এর সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এখন খুব ভালো করে এটা একটু মাখিয়ে নেব ভাতের সঙ্গে। ভাতের যে পেস্টটা করেছি তার সঙ্গে একটু মাখিয়ে নিলাম। এরপরে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন চালের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। চালের গুঁড়ো মিশালে যে রেসিপিটা বানাবো সেটা খুব মুচমুচে হবে এবং সুন্দর হবে। তো সেই জন্য এখানে যতটা লাগবে আমি চালের গুঁড়ো দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। এরপরে একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম, আর এটা খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব। এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা ন্যাকড়া সাদা নিয়ে নেবেন, বা যে কোনো ন্যাকড়া নিতে পারেন, বা যে কোনো কিছুতে নিলেও হবে যদি ফুটো থাকে। তো আমি এই ন্যাকড়াটা ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে এখন ছোট ছোট করে লম্বা লম্বা করেও ভেজে নিতে পারেন, আবার গোল গোল ছোট ছোট করেও ভেজে নিতে পারেন, যেটা ইচ্ছে সেটা করতে পারেন। তো আমি কিছুটা গোল গোল করে ভেজেছি, আর এখন কিছুটা লম্বা করে ভেজে নেব। আর এইটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে চ্যানেলটি, আর ইউটিউব চ্যানেলে আছে আমার নাম আইভি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর এটা খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন উল্টে দেবো সবগুলো। এক সাইড হয়ে গেছে, তো আর এক সাইড কিন্তু এটা উল্টে নিতে হবে। আর এটা উল্টে নিলে খুব সুন্দরভাবে লাল লালভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে ভাজাটা। তো এখন সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটা গ্যাসের চুলা অফ করে দিয়েছি। এখন সবগুলোকে আস্তে আস্তে একটা প্লেটে আমি তুলে নেব। আগেও কিছুটা ভেজেছিলাম, সেটা লম্বা বা ছোট সাইজের, মানে যেভাবে খুশি আপনারা ভাজতে পারেন। তো আমি লম্বা এবং ছোট সাইজ সব রকমেরই ভেজে নিয়েছি। এখন প্লেটে তুলে নিয়েছে একটা, আর এটা দেখুন ভেঙে দেখাচ্ছি কি মুচমুচে হয়েছে। এটা খুব গরম আছে, আর এটা গরম গরম তো খুব সুন্দর খেতে, আর এটা মুচমুচ করবে খেতে একদম। তো এই দেখুন খুব সুন্দর ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে। আর একটা নিচ্ছি হাতে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এটা যে কোনো চাটনি দিয়ে আপনারা খেতে পারেন, এটা সস দিয়েও খেতে পারেন। তবে আমি আমড়ার চাটনি বানিয়েছি, সেটা কিন্তু টক ঝাল মিষ্টি। আর এই রেসিপিটার সঙ্গে এই আমড়ার চাটনিটার সঙ্গে দারুণ মানিয়েছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন এটা, আর এটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না খেতে। আশা করি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।